গত শনিবার আমার ছোটবার জন্য বানিয়েছিলাম এই ফুলকপির সিঙ্গারা। তো আগেরবার যখন আমি সিঙ্গারার ভিডিওটা পোস্ট করি, আমার ছোটো মা আর ছোটকা দুজনেই খুব ভালো বলেছিল, তাই তাদের জন্য স্পেশাল সিঙ্গারাটা বানানো। তো প্রথমেই একটা বাটিতে আটা, সুজি, তারপর কিছুটা কালো জিরে, জোয়ান আর সামান্য জল আর তেল দিয়ে একটা শক্ত অমসৃণ ডো মেখে রেখে দিতে হবে সাইডে। তারপর একটা প্যানে কিছুটা তেল গরম করে তাতে কিছুটা বাদাম দিয়ে সেগুলোকে ভালো মতো ভেজে তুলে রাখতে হবে। তারপর একই প্যানে কিছুটা আদা কুচি, 5 ফোড়ন দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে আগে থেকে কেটে রাখা ফুলকপি আর ছোট ছোট করে কেটে রাখা আলু দিয়ে ভালো মতো ভেজে সব কিছু মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণটা দিয়ে আবারও নেড়ে চেড়ে হলুদ, জিরে, ধনে, মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে আবারও নেড়ে চেড়ে উপর থেকে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। আর জল দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে সেই ভেজে রাখা বাদামগুলো দিয়ে ঢেকে রেখে দিতে হবে। ঢাকা তুলে যখন ভালো মতো সেদ্ধ হয়ে যাবে একটু একটু করে ভেঙে নিতে হবে। আর তারপর দিয়ে দিতে হবে গরম মশলা, চিনি দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন শুকনো হয়ে যাবে তখনই কিন্তু আমাদের ফিলিং একদম রেডি। তারপর মেখে রাখা আটাগুলো থেকে ছোটো ছোটো বল করে নিতে হবে। আর এখন যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো, আমি আর আমার মা কাজ ভাগ করে নিয়েছিলাম। মাকে বসলাম তুমি আটাগুলো বেলে সুন্দর করে কেটে দাও আর আমি সিঙ্গারাগুলো বসে বানাই। মাঝখান থেকে কাটা একটা অংশ হাতে নিয়ে দু সাইড ভালো মতো জোড়া করে কোণের মতো বানাতে হবে। আর তারপর তার মধ্যে পুরটা ভরে মুখগুলোকে চেপে চেপে আটকে দিতে হবে। এভাবে বেশ কয়েকটা সিঙ্গারা বানানোর পরে একটা প্যানে বেশ কিছুটা তেল গরম করে একদম হালকা গরম করে তার উপর আমাদের সেই সিঙ্গারাগুলোকে ছেড়ে দিতে হবে। আর তারপর এরকম গোল্ডেন করে সবগুলো সাইড ভেজে নিতে হবে। যখন এরকম গোল্ডেন করে ভাজা হয়ে যাবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। আর সিঙ্গারাটা একদম ক্রিস্পি হয়েছিল, ভেঙে একদম ভিতরটাও একদম ভালো মতো সেদ্ধ।